হাই গাইস, কি খবর সবার? ভিডিওর শুরুতেই সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আই নো আমি আজকাল ইউটিউবে এতটা অ্যাক্টিভ না আর আগের মতন, বাট পয়লা বৈশাখের জন্য ভিডিও আমি প্রতি বছরই করি। সেই জন্য আই থট ইভেন দিস ইয়ার আই শুড ডু এট লিস্ট সামথিং। সো লাস্ট 2 বছর আমি একটু ড্রামাটিক কালারফুল টাইপের মেকআপ করেছিলাম পয়লা বৈশাখের জন্য। তো এই বছর আমি চিন্তা করলাম আমি একদমই ট্রেডিশনাল ক্লাসিক পয়লা বৈশাখের লুক বলতে আমরা যেটা বুঝি, সাদা শাড়ি, লাল পাড়, লাল লিপস্টিক, লাল টিপ, এছাড়া আসলে পয়লা বৈশাখের লুক আমার মনে হয় না কমপ্লিট হয়। সো এর জন্য এবার আমি খুবই ক্লাসিক এবং ট্রেডিশনাল একটা লুক নিয়ে এসেছি, যেটা একদমই গ্রাউন্ড ব্রেকিং কিছু না, বাট ইটস আ ভেরি ওয়ারেবল অ্যান্ড সিম্পল লুক। বাট আই থিঙ্ক এই বছর যেহেতু এখনও উই আর ইন দ্য মিডল অফ আ প্যান্ডেমিক অ্যান্ড ভেরি লাইকলি আমরা অনেকেই হয়তো বা বাসার বাইরে আসলে বের হতে পারবো না এবং কোনো ইভেন্ট হয়তো বা হবে না, বাট তারপরেও আই ফিল একটা সিম্পল লুক অ্যান্ড একটা সুন্দর কাপড় পরে বাসায়ও যদি আমরা নিজেরা সেলিব্রেট করি, দ্যাট উড বি অ্যান অসম স্টার্ট টু দ্য নিউ ইয়ার। So যাই হোক, আর কথা না বাড়িয়ে let's get into the tutorial, and if you like this look then please don't forget to give me a thumbs up and share this video with your friends and family. So আমি শুরু করছি স্ম্যাশ বক্সের ফটো ফিনিশ প্রাইমার দিয়ে, and এটা আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে আমি একটা লিকুইড হাইলাইটার ইউজ করছি আমার ফেসের হাই পয়েন্টগুলোতে, যেন একটা খুব সুন্দর ন্যাচারাল গ্লো দেয় ফাউন্ডেশনের নিচ থেকে। ফর মাই ফাউন্ডেশন আজকে আমি ইউজ করছি এস্টে লডার ডাবল ওয়্যারের ফাউন্ডেশন, শেড হচ্ছে 2W2 রাটান। এটা আমার ফেসে এখন একটু লাইট লাগছে দেখতে, কিন্তু ব্রনজার অ্যান্ড ব্লাশ সব কিছু ইউজ করার পরে কালারটা একদম পারফেক্ট লাগে। কনসিলার হিসেবে আমি ইউজ করছি টার্টের শেপ টিপ কনসিলার। এটা আমার সবচেয়ে ফেভারিট একটা কনসিলার, অ্যান্ড এটাও আমি ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। আন্ডার আই সেট করার জন্য আমি ফেন্টি বিউটির প্রো ফিল্টার পাউডারটা ইউজ করছি। সরি, কিছু প্রোডাক্ট আমি দেখাতে পারিনি কারণ আমার ফুটেজগুলো খুবই ব্লারি আসছিল। আর ব্রঞ্জ করার জন্য আমি দ্য বামের বাহামা মামা ব্রঞ্জারটা ইউজ করছি। আমি মরফির 9B ব্লাশ প্যালেটটা থেকে এই শেডটা ইউজ করছি ব্লাশ হিসাবে। আমি একটু বেশি ব্লাশ দিই আজকাল, আই রিয়েলি লাইক দ্যাট লুক। আমি আনাস্তাজিয়া ডিপ ব্রাউ পমেডটা ইউজ করছি আমার আইব্রোজ ফিল ইন করার জন্য। এবার আইশ্যাডোর প্যালেট। সো আমি প্রথমেই শুরু করছি আমার পি লুইস বেস দিয়ে। এটা শেড হচ্ছে 02 রিউমার, অ্যান্ড আমি পুরো আইলিডে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আজকে মেইনলি মরফি জেমস চার্লস প্যালেটটা ইউজ করব ফর মাই আই শ্যাডো। সো ফার্স্টেই আমি একটা ডিপ ব্রাউন শেড অ্যাপ্লাই করছি আমার আউটার কর্নার অ্যান্ড মাই ক্রিজ এরিয়াতে। যে ব্রাশটা আমি ইউজ করছি এটা হচ্ছে সিগমা E25 ব্রাশ। নেক্সট আমি ব্ল্যাক আইশ্যাডো ইউজ করছি একটা ছোট মরফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে, এবং এটাকে আমি মেইনলি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করছি। আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে এই সেম ব্ল্যাকটাকেই আর একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি একটা লাইট ব্রাউন শেড এবং একটা বড় ফ্লাফি ব্রাশ দিয়ে আমার ক্রিজ এরিয়াটাকে ভালোভাবে ব্লেন্ড করছি, যেন কোনো হার্শ লাইন না থাকে। আমি সেম ডার্ক ব্রাউন শেডটা আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি একটা স্মোকি এফেক্ট দেওয়ার জন্য। আমি লাইটার ব্রাউনটা দিয়ে লোয়ার ল্যাশ লাইনটাকে আরও ভালোভাবে স্মাচ করে নিচ্ছি। এবার আমি এই গোল্ড গ্লিটারটা ইউজ করছি জুভিয়াস প্লেসের ওয়াহালা 1 প্যালেট থেকে। এই গ্লিটারটা খুবই সুন্দর, তোমরা চাইলে গ্লিটার স্কিপ করতে পারো, বাট আই অ্যাবসলিউটলি লাভ গ্লিটার্স। সো আমি আবার ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে ভালোভাবে সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি। আমি ইনার কর্নার হাইলাইট করছি একটা লাইট গোল্ড টাইপের একটা শেড দিয়ে। এবার আমি ল্যাকমের আইকনিক কাজলটা ইউজ করছি আমার ওয়াটার লাইনে, এবং এটা দিয়ে আমি টাইট লাইনও করব। এবার আমি একটা রাস্টিক রেড টাইপের লিপ লাইনার দিয়ে আমার লিপসটাকে লাইন করে নিচ্ছি। এন্ড আমি লিপসে ম্যাকের মারাকেশ লিপস্টিকটা ইউজ করছি।
এবার আমি আবার আমার চোখে ব্যাক করে যাচ্ছি। আমি ল্যানকমের মাস্কারা ইউজ করছি আমার টপ ল্যাশেসে, অ্যান্ড আমি একটা ফলস ল্যাশেস পরে নিচ্ছি। তোমরা চাইলে আইলাইনারও ইউজ করতে পারো। অ্যান্ড আমি বটম ল্যাশেসে একটা ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করছি। So this is my finished look. I absolutely love how it turned out. And if you enjoyed watching it, তাহলে please subscribe করতে ভুলো না এবং share করো তোমার friends and familyর সাথে so that I can reach more people and we can have more viewers. So আজকের comment of the video হচ্ছে এইখানে। Thank you so much for commenting and আশা করছি next ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে. Till then, take care, bye bye and শুভ নববর্ষ.